হ্যালো বন্ধুরা, দারুণ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই সকলেই মিলেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু এই নোটিশটি আপনারা দেখতে পারবেন। তো সবার প্রথমে দেখিয়ে দেবো এই যে রিক্রুটমেন্টটি রয়েছে কোন কোন জেলায় প্রকাশিত হয়েছে, কোন কোন ভ্যাকেন্সি রয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত এরকম বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। যেখানে কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সহায়ক রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন, পঞ্চায়েত সহায়ক রিক্রুটমেন্টের আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সহায়ক পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির যে নোটিশ বা বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন, সেইটা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে আপনারা দেখতে পারবেন নোটিফিকেশন, অ্যাপ্লাই লিঙ্ক, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাইছে, সমস্ত রকম বিস্তারিত এক এক করে দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটি দেখুন, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো নোটিশটিতে কী বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি টেক দ্য ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক রিক্রুটমেন্ট এক্সাম 2023 আই নো লট অ্যাপ্রেন্টিস এট লুক দ্য ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত সহায়ক রিক্রুটমেন্ট 2023। তো বুঝতে পারছেন, গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আপনারা সহায়ক পোস্টে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু দেখতে পাবেন। তবে কোন কোন জেলায় এই যে নিয়োগটি করতে চলেছে দেখুন, এখানে আপনারা দেখতে পারবেন মালদা রয়েছে, বাঁকুড়া রয়েছে, হাওড়া রয়েছে, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নর্থ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর। তো এই সকল জায়গায় আপনারা বা এই সকল জেলার যে সকল গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতে আপনারা যে নোটিশ, সেই সকল নোটিশ কিন্তু দেখতে পারবেন। তো একটু নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন রিক্রুটমেন্ট বোর্ড, কোন বোর্ডের আন্ডারে নিয়োগটি করতে চলেছে, ডিএলএসসি বোর্ডের আন্ডারে, যেটা কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্টে। ঠিক আছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টে আপনারা যে নিয়োগ সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন। সঙ্গে দেখতে পাবেন এক্সামিনেশন মোড কিন্তু রয়েছে, সবার প্রথমে রিটেন টেস্ট হবে আপনাদের। তবে এখানে দেখতে পাবেন অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তো সরাসরি চলে আসবো পঞ্চায়েত সহায়ক যে নোটিফিকেশন রয়েছে তার যে কোয়ালিফিকেশান আপনাদের কী লাগবে। দেখুন, কোয়ালিফিকেশান হিসেবে বলা হচ্ছে মাস্ট বি সিটিজেন ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন, তো ইন্ডিয়ার অবশ্যই নাগরিক হতে হবে। সঙ্গে বলা হচ্ছে মাধ্যমিক পাস 10 ক্লাস ফ্রম ডাব্লিউবিবি এসসি অর এনি রিকগনাইজ বোর্ড, যারা মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বলা হয়েছে যারা 10 পাস করেছেন ডাব্লিউবিবি এসসি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, তারাও এখানে আবেদন করে নিতে পারবেন। তবে এখানে যেটা বলা রয়েছে, হায়ার কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই, যারা হায়ার কোয়ালিফিকেশন রয়েছেন, গ্র্যাজুয়েশন, এমএ, বিএ করেছেন, তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে বলেছে মাধ্যমিক এক্সাম উইল বি প্রিফার্ড। ঠিক আছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগটি করতে চলেছে। এবার পরবর্তীতে যেটা দেখতে পাবেন, এজ লিমিট, পঞ্চায়েত যে সহায়ক পোস্ট রয়েছে এজ লিমিট ধরা হবে 1/1/2023 অনুযায়ী, যেখানে বয়স আপনাদের ধরা হবে জেনারেল হয়ে থাকলে 18 থেকে 40-এর মধ্যে, আর ওবিসি হয়ে থাকলে এখানে 18 থেকে 43, এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 45, যেটা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন, হ্যান্ডিক্যাপ রয়েছেন, তারা কিন্তু 18 থেকে 45-এর মধ্যে। তবে এখানে দেখুন, এখানে কি বলা রয়েছে, এখানে কিন্তু যে বয়সের ছাড়, সেই ছাড়টি ধরেই কিন্তু এখানে বয়সের উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, আর এর থেকে বেশি কিন্তু আর আপনারা ছাড় পাবেন না। যেমন ধরুন, এখানে যারা এসসি এসটিরা রয়েছেন তারা কিন্তু 18 থেকে 45, 46, 46 হয়ে থাকলে কিন্তু আর এখানে আবেদন করতে পারছে না। তো এইভাবে করে আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন। এরপর আমি সরাসরি চলে আসবো এখানে পার মান্থ যে স্যালারি সেটা কি রয়েছে পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে। দেখুন, লেভেল 5 হিসেবে আপনারা বেতন পাবেন। বেতন দাঁড়াবে নিউ বেসিক পে, যেটা দাঁড়াবে 21,000 টাকা। ঠিক আছে, এইচআরে রয়েছে 2,520 টাকা, 12% হিসাবে আপনাদের বৃদ্ধি পাবে। পরবর্তীতে ডিএ রয়েছে 630 টাকা, 3% আপনাদের পরবর্তীতে বাড়বে। এর সঙ্গে মেডিকেল অ্যালাউন্স রয়েছে যেখানে 500 টাকা, নিউ মান্থলি গ্রোস স্যালারি রয়েছে আপনাদের। তো পরবর্তীতে আপনারা যে বেতনটি পাবেন, ঠিক আছে, পরবর্তীতে ধীরে ধীরে যে বেতনটি আপনাদের দাঁড়াবে সেটা কিন্তু 24,650 টাকা যে বেতন, সেটা কিন্তু আপনারা পাবেন পার মান্থ। ঠিক আছে, এখানে যেটা লক্ষ্য করবেন একদম উপরে বলা রয়েছে পার মান্থ হিসাবে স্যালারি এটা আপনাদের দেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখুন, এখানে যারা যারা আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সহায়ক সিলেকশন যে প্রসেস রয়েছে সেটা কিন্তু 85 মার্কের আপনাদের রিটেন টেস্ট হবে। ঠিক আছে, তো পঞ্চায়েত ভিত্তিক এই যে সহায়ক পোস্টটি রয়েছে এর জন্য কিন্তু আপনাদের সর্বপ্রথমে রিটেন টেস্ট হবে 85 মার্কের। পরবর্তীতে যারা কোয়ালিফাই হবেন, ঠিক আছে, যারা কোয়ালিফাই হবেন তারা কিন্তু পরবর্তীতে ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন, যেখানে 15 মার্কের কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকছে। তবে দেখুন, এই যে রিক্রুটমেন্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। এটা কথা মাথায় রাখবেন, বলবেন না যে কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন নোটিশটি, কোথা থেকে অ্যাপ্লাই করবেন। এখনও পর্যন্ত অ্যাপ্লাই শুরু হয়নি, তবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে সামনের মাস থেকে এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন। জাস্ট এটি একটি যে বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2023 ওয়েস্ট বেঙ্গল, যেখানে বলা রয়েছে পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য। এবার ভ্যাকেন্সিটাও কিন্তু উল্লেখ করা হয়নি, যেহেতু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করতে চলেছে, সেই হিসাবে বিএসকের যেভাবে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই তেমনইভাবে একটি লিস্ট প্রকাশিত হবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে সেই লিস্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। সেই লিস্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা, এবং কি যদি থেকেও থাকে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। তবে অনলাইনের মাধ্যমে সকলেই আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলেই, ঠিক আছে। তো দেখতে পাবেন এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিফিকেশন যেটা ডেট সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের এক এক করে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যখন এই যে বিজ্ঞপ্তি, ঠিক আছে, আপাতত তো জাস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখিয়ে দিলাম, যখন এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সামনের মাস বা তার পরের মাসে শীঘ্রই এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে, তখনই আমি আপনাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো, যাতে করে আপনারা তাড়াতাড়ি আবেদনটি করে নিতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।